So in this class, we shall start with borazine. We shall discuss with borazine or borazole. Now this borazine or borazole, this is also known as inorganic benzene. Now regarding its synthesis, the most important synthetic method, this has already been discussed in diborane. That means starting from diborane when B2H6, this is treated with ammonia. So if you remember, heterolytic cleavage of BHB bond, this will be converted to borazine B3N3H6. Okay, this has already been discussed. Please check this with in diborane. Next, starting from if this BCl3, this is treated with ammonium chloride. It is reflux with ammonium chloride rather in toluene. Toluene is used as a solvent. Toluene is a high boiling solvent. So approximately 120 to 130 degrees Celsius will be reached. So this is at first converted to B3. এটা প্রথমে দেখো B3N3H3Cl3 এইটা তৈরি হয় ফার্স্টে, ঠিক আছে। আর এই B3N3H6Cl3 দেখো, তার মানে এখানে তিনটে লাগবে, এটা তিনটে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। এবং এই যে কম্পাউন্ডটা B3N3Cl3 দেখো উইথ অল্টারনেট BN বন্ড আছে এখানে, উইথ অল্টারনেট BN বন্ড আছে দেখো। এবং দেখো এই বোরনটার সঙ্গে তো ক্লোরিন লেগে আছে, তাই তো। আর অ্যামোনিয়ামটা এই নাইট্রোজেনটার সঙ্গে হাইড্রোজেন লেগে আছে। তাহলে এই বোরনটার সঙ্গে দেখো Cl থাকছে লেগে, এই বোরনগুলোর সঙ্গে দেখো Cl লেগে আছে। আর নাইট্রোজেনগুলোর সঙ্গে দেখো হাইড্রোজেন লেগে আছে, নাইট্রোজেনগুলোর সঙ্গে হাইড্রোজেন লেগে আছে। সো দিস ইজ দ্য সিগমা স্কেলিটন। সিগমা স্কেলিটন টার্মটা ইউজ করছি বিকজ দিস ইজ নট দি অ্যাকচুয়াল স্ট্রাকচার, অনলি দ্য সিগমা স্কেলিটন। সিগমা স্কেলিটন মানে আমরা জাস্ট সিগমা বন্ডগুলো দেখিয়েছি, ঠিক আছে। সিগমা বন্ডস আর শোন ফর সিম্পলিসিটি। এই সিগমা স্কেলিটন এটা। এইবারে now when this is treated with sodium borohydride NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে যখন ট্রিট করা হচ্ছে তখন কিন্তু দেখো এই Cl গুলো এগুলো বেরিয়ে যাচ্ছে and these are replaced by hydrogens। তাহলে কি হচ্ছে দেখো Bn, এই Bn Bn দেখো এইগুলো সব হাইড্রোজেন হয়ে যাচ্ছে, সবকটাই হাইড্রোজেন হচ্ছে এখানে, ঠিক আছে। all these they will be hydrogen atoms। এবং এখানে আমরা অনেক ক্ষেত্রে এইভাবে দেখবে ডেটিভ পাই বন্ড দিয়ে অনেক সময় দেখানো হয়, অর্থাৎ আমরা যেটা বলছিলাম তুমি ইউ ক্যান শো দিস বাই ডেটিভ পাই বন্ড অলসো, ঠিক আছে। এরকম ভাবে অনেক সময় দেখানো যায়। সিগমা স্কেলিটন যদি না লেখো তখন তুমি দেখবে সিগমা স্কেলিটনটা আর লিখবে না। সো দিস ইজ হাউ borazine can be prepared। এবারে instead of treating this with sodium borohydride, এইটা দিয়ে ট্রিট না করে if you treat this with methyl magnesium bromide, ইগনার রিয়েজেন্ট দিয়ে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এটা দিয়ে যদি ট্রিট করো তাহলে দেখবে এই মিথাইল গ্রুপগুলো তো ডেল্টা নেগেটিভ, দে উইল অ্যাটাক দি বোরন সেন্টারস। আর কি হবে, ক্লোরাইড গুলো রিপ্লেসড হবে। তাহলে তোমার প্রোডাক্টটা কি হবে দেখো, এই বি এন বি এন বি এন, অর্থাৎ এই বোরনের এই ক্লোরাইড গুলো দে উইল বি রিপ্লেসড বাই এমি। আর এখানে যেরকম হাইড্রোজেন আছে আছে, তাহলে বোরনের দেখো এই যে Cl গুলো they will be replaced by methyl groups, Ame groups। তার মানে এটা হচ্ছে তোমার B3N3 Cl3 Me3। So this is the final product। তাহলে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। Now there is another reaction which is related to borazine chemistry। এটা দেখবে অনেক সময় তোমাকে ওই MCQ তে জিজ্ঞেস করে অনেক সময়। তো
এই BCl3, when BCl3 is treated with, আগেরটা কি ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন ছিল, এইটা বলছে when BCl3 is treated with say মিথাইলামিন MEnH2 বা যে কোনো এই RNH2, ঠিক আছে, এটার সঙ্গে BCl3 যখন রিয়াকশন করা হচ্ছে in presence of trimethylamine Me3N, in presence of trimethylamine, তাহলে কি হয়, প্রথমে at first this adduct is formed, মানে এই Me3NH2 টা কি করবে, at first it will donate electron density, অর্থাৎ this will behave as a Lewis base and this will behave as a Lewis acid। তাহলে ফার্স্টে দেখবে এই MENH2 BCl3 এই অ্যাডাক্টটা তৈরি হচ্ছে। Now this adduct upon heating will be converted to BN, এই BN, এই সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লাইজেশনটা এখানে হবে। এখানে দেখো বোরনের সঙ্গে কি আছে, ক্লোরিন লিঙ্ক আছে, আর নাইট্রোজেনের সঙ্গে দেখো মিথাইল লিঙ্ক আছে। তাহলে এখানে এই বোরন তিনটের সঙ্গে কি হচ্ছে, ক্লোরিন লাগানো হচ্ছে, ক্লোরিন ঠিক থাকছে, আর নাইট্রোজেন গুলোর সঙ্গে দেখো, নাইট্রোজেন গুলোর সঙ্গে মিথাইল থাকছে, তাই তো, নাইট্রোজেন গুলোর সঙ্গে মিথাইল গ্রুপ থাকবে, এবং আমরা এইভাবে ডেটিভ পাই বন্ড দিতে পারি টু শো দি, because boron is electron deficient, এই ডেটিভ পাই বন্ডটা আমরা সেই জন্য দিচ্ছি, বোরনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলে, আগের পাতাতেও তাই একই কারণ দিয়েছি। তবে এবারে তাহলে এটা আমরা কি বলছি, এই কম্পাউন্ডটা হচ্ছে তার মানে B3, তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে B3N3Cl3Me3। এইবারে বলছি when now this is treated with methyl lithium, when this is treated with methyl lithium, দেখো এটা কি হয়ে যাচ্ছে, with alternate BN bonds, কি হবে, এই মিথাইল লিথিয়ামে দিস ইজ ডেল্টা নেগেটিভ, সো ইট উইল অ্যাটাক দি বোরন সেন্টারস। এই বোরন সেন্টার অ্যাটাক করলে কি হবে, ওই বোরন সেন্টারস গুলোর ক্লোরিন গুলোকে রিপ্লেস করে দেবে। তার মানে তিনটে বোরন সেন্টারে ক্লোরিন গুলো রিপ্লেসড হচ্ছে, বুঝতে পারছো? সো একই ব্যাপার দেখো, নাইট্রোজেন গুলো তো যেরকম ছিল, নাইট্রোজেন গুলো তো মিথাইল রয়ে গেছে, and we can show the dative pi bonds, এইভাবে আমরা dative pi bonds গুলো দেখাতে পারি। So this is B3N3Me6, তাহলে B3N3H6 কিভাবে তৈরি করছো, আর B3N3Me6 কিভাবে তৈরি হচ্ছে, দুরকম, ঠিক আছে, বেশ। তো নেক্সট চলে আসছি আমরা রিগার্ডিং দ্য স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং ইন বোরাজিন। তাহলে তোমাকে দেখবে কোয়েশ্চেন আসে স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। দেখো বোরাজিনটা তুমি যদি স্ট্রাকচার দেখো, সাইক্লিক মানে হেক্সাগোনাল প্ল্যানার স্ট্রাকচার লাইক বেনজিন, যেখানে অল্টারনেট BN বন্ডস আছে, এবং অ্যারাউন্ড নাইট্রোজেন, দেখো অ্যারাউন্ড নাইট্রোজেন এবং বোরন the geometry is planar trigonal, তাই তো? So this is the sigma skeleton। তাহলে এখানে আমার কি কি পয়েন্ট, তাহলে আমরা বলছি দেখো যে হেক্সাগোনাল প্ল্যানার স্ট্রাকচার where BN lengths, যেখানে আমরা বলছি BN lengths are shorter
BN lengths are shorter than normal BN sigma bonds. BN lengths are shorter than normal BN sigma bonds. আর কি, আর হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি is higher over nitrogen. Electron density is lumpy over nitrogen. ঠিক আছে, electron density is lumpy over nitrogen and less dense মানে excess electron density নাইট্রোজেনের উপর আছে and less dense over boron centers, over boron. ঠিক হলো? তাহলে এবারে নেক্সট we have to explain the bonding. তাহলে আমরা স্ট্রাকচারটা রিলেটেড পয়েন্টস গুলো বললাম। নেক্সট দেখো, বন্ডিংটা এক্সপ্লেন করতে গেলে ফার্স্ট যেটা আমাদের বলতে হবে, দ্যাট ইজ বন্ডিং এর যে ফার্স্ট মডেল যেটা, দ্যাট ইজ রেজোন্যান্স। বন্ডিং এর ফার্স্ট মডেল আমরা রেজোন্যান্স দিয়ে আমরা এক্সপ্লেন করবো বন্ডিংটাকে। কিরকম দেখো, খুব অবভিয়াস, এই এন বি এইখানে এই যে আমরা বললাম ডেটিভ বন্ডটা, ডেটিভ পাই বন্ড, দেখ এই ডেটিভ পাই বন্ডটা আমরা এই নাইট্রোজেন থেকে এইভাবে এরকম ভাবে দেখাতে পারি, অর উই ক্যান শো, আমরা অন্যভাবেও দেখাতে পারি। দেখো জাস্ট যেরকম বেনজিনের ক্ষেত্রে আমরা দেখাই, এখানেও তাই, কিন্তু দেখো যেরকম বেনজিনে আমরা দেখিয়ে থাকি, এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এই দিকে করে দিচ্ছি, জাস্ট পজিশনস অফ দি ডাবল বন্ডস আমরা অল্টার করে দিচ্ছি। দেখো ডাবল বন্ডের ডিরেকশনটা সবসময় নাইট্রোজেন থেকে বোরনের দিকে হবে, কারণ বোরন ইলেকট্রন ডেফিশিয়েন্ট আর নাইট্রোজেন ইলেকট্রন রিচ। তাহলে এইভাবে রেজোন্যান্সের মডেল দিতে পারি। নেক্সট হচ্ছে আমরা we will explain on the basis of hybridization. কি হাইব্রিডাইজেশন হবে বলো? নাইট্রোজেন এবং বোরনের দুজনেরই sp2 হবে, কারণ দুটোর ক্ষেত্রেই জিওমেট্রি প্ল্যানার ট্রাইগোনাল। তাহলে যেহেতু দুটোর ক্ষেত্রেই জিওমেট্রি প্ল্যানার ট্রাইগোনাল, তাহলে আমরা এখানে কি করছি, দেখো নাইট্রোজেনের sp2 হাইব্রিডাইজেশন আর বোরনের sp2 হাইব্রিডাইজেশন দুটোই করব। তাহলে নাইট্রোজেনের 2s2 2p3, এই 2s 2p, আর বোরনের ক্ষেত্রেও দেখো এই 2s আর 2p, 2s2 2p1. so this is the ground state. excited state কি হবে, দেখো sp2 হাইব্রিডাইজেশন যদি করতে যাই, কোনো লোন পেয়ার নেই অ্যারাউন্ড নাইট্রোজেন, তাহলে আমার কি হবে, এইখানে লোন পেয়ার রাখা চলবে না, আমি তো এই sp2 হাইব্রিডাইজেশন করব। আমি যদি এই sp2 হাইব্রিডেশন করি এই তিনটে অরবিটাল নিয়ে, ঠিক আছে, তাহলে আমার তো লোন পেয়ার রাখা চলবে না, এখানে এই লোন পেয়ার রাখা চলবে না। সো ইট হ্যাজ টু বি প্রমোটেড টু অ্যান আনহাইব্রিডাইজড p অরবিটাল। মানে যে p অরবিটালটাকে আমরা, ধরো এই p অরবিটালটাকে যেটাকে হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করাবো না, সেইখানে এখানে প্রমোট করে দিতে হবে ইন দি এক্সাইটেড স্টেট। এই sp2 হাইব্রিডাইজেশন করলাম, ঠিক আছে, এখানেও তাই, দেখো এই এক্সাইটেড স্টেটে নিয়ে যাচ্ছি এবং এখানেও sp2 হাইব্রিডাইজেশন করব। so this is the excited state, এই sp2 হাইব্রিডাইজেশন অফ sp2। তাহলে এই তিনটে sp2 হাইব্রিড অরবিটালস যারা কি করবে, অ্যাডজেসেন্ট দুটো বোরন একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড করবে, আর এখানেও তাই, দুটো নাইট্রোজেন একটা হাইড্রোজেনের সঙ্গে তারা সিগমা বন্ড করবে, দুটো নাইট্রোজেন একটা হাইড্রোজেনের সঙ্গে। তাহলে এই অরবিটালস, এই ফিল্ড p অরবিটালস আর এই vacant p অরবিটাল এরা পড়ে আছে, and they will be involved in pi bonding. কিরকম ভাবে, দেখো আমরা এই ছবিটা দেখাতে পারি, ধরো আমরা এই ছবিটাতে একবার তুমি পরীক্ষায় এঁকে নেবে একবার, so we can show
the pi bonding here. দেখো পাই বন্ডিংটা আমরা এই নাইট্রোজেনের পি অরবিটাল 2p অরবিটাল আর বোরনের 2p অরবিটাল, এগুলো নাইট্রোজেনের 2p অরবিটালটা কি হবে, ফিল্ড হবে, আর বোরনের যে 2p অরবিটাল সেগুলো কি হবে, ভেকেন্ট হবে। তার মানে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো এই 2p অরবিটালটাকে আমরা ফিল্ড দেখাচ্ছি, ফিল্ড 2p অরবিটাল। তাহলে আমরা এইভাবে নাইট্রোজেনের এইগুলোকে ফিল্ড অরবিটাল দেখাচ্ছি, ফিল্ড 2p অরবিটাল। এবং এই যে ফিল্ড 2p অরবিটাল তারা কি করছে, দে উইল ডোনেট পাই ইলেকট্রন ডেন্সিটি। কিভাবে, দুটো অ্যাডজাসেন্ট বোরনের, দেখো এইখানে এই যে ফিল্ড 2p অরবিটালটা আছে, এই যে অ্যাডজাসেন্ট দুটো বোরনের ভেকেন্ট 2p অরবিটাল আছে, এখানে তারা পাই ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে সাইমালটেনিয়াসলি। দেখো একই সঙ্গে ডোনেট করবে দুদিকে, তাই তো? ঠিক একইভাবে পাশের নাইট্রোজেনটাও দেখো দুটো অ্যাডজেসেন্ট বোরনের পাই ইলেকট্রন ডেন্সিটি এইভাবে ডোনেট করছে, এখানে এদিকেও করছে আবার এদিকেও করছে, both side donating pi electron density on either to either side of boron। ঠিক একইভাবে ঠিক একইভাবে তুমি দেখো এই এখানেও তাই, এই নাইট্রোজেনটা এই অ্যাডজেসেন্ট দুটো বোরনে পাই ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে, তাই তো? So leading to formation of a somewhat delocalized p-pi back bond, তাই তো, partially delocalized। So তার মানে আমরা বুঝতে পারছি each filled p-pi of nitrogen will donate pi electron density to two adjacent p-pi of boron, যার ফলে formation of somewhat delocalized p-pi back bond, somewhat delocalized p-pi back bond, তাই তো? somewhat delocalized p-pi back bond, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে the extent of sigma donation from boron to nitrogen is higher than extent of the extent of pi donation from nitrogen to boron, যার ফলে হচ্ছে কি, hence কি হচ্ছে, electron density is lumpy over nitrogen, ইলেকট্রন ডেন্সিটিটা নাইট্রোজেনের উপর বেশি আছে, ইলেকট্রন ডেন্সিটি ইজ লাম্পি ওভার নাইট্রোজেন। ঠিক আছে, এবারে দেখো দেখা যাচ্ছে যে স্পেকট্রাল ক্যারেক্টারাইজেশন থেকে দেখা যাচ্ছে যে হোমো-লুমো গ্যাপ in borazine is much higher than that of benzene। মানে এই যে হোমো-লুমো গ্যাপ in borazine is much higher than that in benzene, ওই হোমোলুমো গ্যাপটা বেশি, এবং যার ফলে হচ্ছে কি এই গ্যাপটা বেশি থাকার জন্য তোমার এই যে তোমার
যে তোমার আমরা কি বলবো যে এই অ্যাটমিক অরবিটাল বোরন মানে ইলেকট্রোনেগেটিভিটির কারণটা মানে এই ডিফারেন্সের কারণটা কি ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি এই কারণটা হচ্ছে ডিউ টু লার্জার difference in electronegativity of boron and nitrogen ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই বোরন যদি অরবিটাল এখানে থাকে নাইট্রোজেনের এখানে অরবিটাল নিচের দিকে থাকবে মানে বোরনের আমি যদি টুপি অরবিটাল এরম ভাবি নাইট্রোজেনের টুপি অরবিটাল এরম থাকবে এবার দেখো নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে বোরনে তো নেই ইলেকট্রন ডেন্সিটি যে পি অরবিটাল তাহলে এই দুটো দিয়ে যখন বন্ড মানে এমোটা আমি যখন তৈরি করছি পাই এমোটা তৈরি করছি যখন তখন তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ইলেকট্রন ডেন্সিটিটা is more closer to nitrogen তার মানে it is present in a molecular orbital having nitrogen character molecular orbital of nitrogen of more nitrogen character বুঝতে পারছো this is a more nitrogen character তো যে কারণে ডিউ টু therefore আমরা পরিষ্কার বুঝতে পারছি why the electron density that is why the electron density is lumpy over nitrogen আমরা এইভাবে বলতে পারি the electron density is lumpy over nitrogen এখন দেখবে যে কমন কোয়েশ্চেন দেওয়া হয় borazine is often known as inorganic benzene inorganic benzene but it is a misnomer ঠিক আছে why দেখো মেজরলি বোরাজিনের এবং বেনজিনের তুমি দেখো আমরা প্রথমে বলতে পারি এই বোরাজিনটা এই কোয়েশ্চেন আমরা ধর 2 নম্বরের কোয়েশ্চেন থাকে আমরা প্রথমেই কি বলবো বোরাজিন হচ্ছে একটা কালারলেস লিকুইড লাইক বেনজিন এবং দেখা যায় যে তার ফিজিক্যাল প্রপার্টিজ and they have similar physical properties they have similar physical properties যেমন ধরো boiling point critical temperature boiling point critical temperature viscosity ঠিক আছে and so on critical temperature density or viscosity density etc ঠিক আছে এবং দ্বিতীয় পয়েন্ট বলছো দেখো বোরাজিন বেনজিন দুজনেরই বোথ হ্যাভ cyclic planar structure cyclic hexagonal planar structure বলতে পারি cyclic hexagonal planar structure both have cyclic hexagonal planar structure দুজনেরই and it is due to similarities in structure and physical properties that borazine is often referred to as borazine is often called inorganic benzene কিন্তু but it is a misnomer কেন misnomer why but
they differ widely in their chemical properties, but they differ widely in chemical properties, chemical behavior বা chemical properties, দুজনের chemical properties কিন্তু টোটালি আলাদা। যেখানে দেখা যায় যে বোরাজিনটা একটা বিহেভস মোর লাইক এ সাইক্লিক ট্রাইইন, বুঝতে পেরেছো? বোরাজিন বোরাজিন ইজ মোর বোরাজিন বিহেভস মোর like a cyclic triene. It behaves more like a cyclic triene. But benzene, but you know that benzene is aromatic. Benzene তো aromatic property আছে, তাই না? তা এই যে সাইক্লিক ট্রাইন বলছে তার কিরম রিয়াকশন হচ্ছে, দেখো এই বিএন বিএন এই বোরাজিন আমরা দেখাচ্ছি। তা বোরাজিনের সঙ্গে তুমি যদি একটা ধরো অ্যাডিশন রিয়াকশন টাইপের করার চেষ্টা করো, মানে ইফ ইউ ট্রিট দিস উইথ সে HCl, HCl, তো কি হবে? এই ক্লোরাইড গুলো আর এইটা প্লাস ক্লোরাইড গুলো গিয়ে বোরনে লাগবে, ইলেকট্রন ডিফিশিয়েন্ট বোরন, আর নাইট্রোজেনস গুলো কি করবে? এই প্রোটন গুলোকে টানবে এইচ প্লাস গুলো। তার মানে ইউ উইল এন্ড আপ উইথ অ্যান অ্যাডিশন প্রোডাক্ট, অর্থাৎ বি এন বি এন বি এন। তো এখানে বোরনে কি লাগছে? ক্লোরাইড লাগছে। এই ClH ছিল যেরকম, দুটোই এইচ হয়ে যাচ্ছে এখানে, এখানে ClH, এখানে দুটোই এইচ। তাহলে এই বোরনে এখানে দেখো এটা কি হচ্ছে, আমরা বলতে পারছি বোরনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, আর নাইট্রোজেন পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, সো ইট ফর্মস অ্যান অ্যাডাক্ট, এই একটা অ্যাডাক্ট তৈরি করছে। ঠিক একইভাবে তুমি যদি এটাকে ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করো, ঠিক আছে, তাহলেও সেই অ্যাডাক্ট তৈরি করবে। ইট উইল অলসো ফর্ম অ্যানাদার অ্যাডাক্ট। অর্থাৎ দেখো এই ব্রোমিনটা নাইট্রোজেনের সঙ্গে বোরনের সঙ্গে একটা ব্রোমোনিয়াম আয়ন হিসেবে লাগবে নাইট্রোজেনের সঙ্গে, আর বোরনে লাগবে অ্যাজ ব্রোমাইড আয়ন, তাই তো? সো এইখানে বিআর প্লাস হিসেবে লাগছে, বিআর মাইনাস হিসেবে লাগছে, আর এখানে বিআর প্লাস হিসেবে লাগছে। সো এইভাবে ইট ফর্মস অ্যাডিশন প্রোডাক্ট। সো দিস ইজ ফর্মিং অ্যাডিশন প্রোডাক্ট। তো এই একইভাবে অ্যাডাক্ট তৈরি করছে। But if you consider the corresponding reaction with benzene, দেখো বেনজিনের সঙ্গে তুমি তো জানো HCl দিলে নো রিয়াকশন, HCl দিলে তো নো রিয়াকশন হচ্ছে। আর তুমি যদি ব্রোমাইডের সঙ্গে ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করতে যাও, ইউ নিড FeBr3 as a base acid, এবং the reaction has to be carried out in dark, তাহলে bromobenzene may be formed but with low yield. So the reactions are totally different. So it is due to difference in reactivity, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে নামকরণটা, this নামকরণ, this name inorganic benzene is incorrect, যে কারণে বলা হচ্ছে it is a misnomer because they differ widely in their chemical behavior। ঠিক আছে?